আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে মহাবিশ্ব সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আপনি কি জানেন মহাকাশে কোনো শব্দ শোনা যায় না? মহাকাশের কোনো বাতাস বা গ্যাসের মাধ্যম নেই, তাই শব্দ তরঙ্গ প্রচারিত হতে পারে না। এজন্য মহাকাশ একেবারেই নিস্তব্ধ। আপনি কি জানেন মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে? বিজ্ঞানীরা মনে করেন এটি প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের মাধ্যমে শুরু হয়েছিল। আপনি কি জানেন মহাবিশ্বের বা মহাকাশের তাপমাত্রা কত? মহাকাশের গড় তাপমাত্রা প্রায় 270 ডিগ্রি সেলসিয়াস বা 3 কেলভিন। এটি মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমি বিকিরণের মাধ্যমে বা কারণে। আপনি কি জানেন আমাদের মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সি রয়েছে? আমাদের সৌরজগতে বা আমাদের মহাবিশ্বে কোটি কোটি গ্রহ রয়েছে, যাদের অনেকগুলো পৃথিবীর মতো বসবাসযোগ্য হতে পারে। আপনি কি জানেন সৌরজগতের সবথেকে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। সৌরজগতের সবথেকে বড় গ্রহ হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। এটি এত বড় যে এতে 1300 পৃথিবী অনায়াসে ফিট হয়ে যেতে পারে। ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এত শক্তিশালী যে এর মধ্যাকর্ষণ বল থেকে আলো পর্যন্ত বের হতে পারে না। এটি মহাবিশ্বের অন্যতম রহস্যময় বস্তু। আপনি কি জানেন মহাবিশ্বে কবে থেকে ভ্রমণ শুরু হয়েছিল? 1957 সালে সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক-1 পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হিসেবে মহাকাশে উৎক্ষেপিত হয়। আপনি কি জানেন মহাকাশে মানুষের পদচিহ্ন কত সালে হয়েছিল? 1969 সালে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন প্রথম চাঁদে পা রাখেন। তাদের চাঁদে ফেলা পদচিহ্ন লক্ষাধিক বছর টিকে থাকতে পারে, কারণ সেখানে বাতাস বা জলের অভাব হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন এবং শেয়ার করে দেবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।